সোমবার রাতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের আকাশে এমন একটি দৃশ্য দেখা গিয়েছে যা গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক বিশাল জ্বলন্ত অগ্নিগোলকের চারপাশে অসংখ্য ছোট ছোট আগুনের বল ছড়িয়ে পড়ছিল এবং সেই সমস্ত আলো পৃথিবীর যে কোনো স্থানের মানুষের নজর কাড়ার মতো মনে হচ্ছিল। এই অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্যই ছিল ইরানের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ঝলক। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরান এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার ক্ষমতা অত্যন্ত মারাত্মক এবং সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা থামানো খুবই কঠিন। বিশেষ করে এতে ব্যবহৃত হয়েছে ক্লাস্টার মিউনিশন প্রযুক্তি, যা আগেই ইরান ঘোষণা করেছিল আমরা এমন কিছু ব্যবহার করব যা আগে কখনো দেখা যায়নি। সোমবার রাতের এই দৃশ্যই সেই ঘোষণা বাস্তবে রূপ নেয়ার প্রথম প্রমাণ। ক্লাস্টার মিউনিশন হল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেখানে একটি বড় ওয়ারহেড আকাশে পৌঁছলে খুলে যায় এবং অসংখ্য ছোট ছোট সাবমিউনিশন বা বোমা ছড়িয়ে দেয়। এদের বিস্ফোরণ একবারে হয় না, বরং একটি বিস্তৃত এলাকার মধ্যে পর্যায়ক্রমে ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। নির্দেশনাবিহীন এসব সাবমিউনিশন নিচে পড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রায় 7 কিলোমিটার, প্রায় 4 মাইল উচ্চতায় পৌঁছলে এটি খুলে পড়ে এবং প্রায় 20টি সাবমিউনিশন ছড়িয়ে দেয়। এই সাবমিউনিশনগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধে ছড়িয়ে পড়তে সক্ষম। যদিও প্রতিটি ছোট বোমার শক্তি তুলনামূলকভাবে কম, বিস্তৃত এলাকা জুড়ে এটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সামরিকভাবে একে এরিয়া স্যাচুরেশন ইফেক্ট বলা হয়। সোমবারের হামলার সময় অনলাইনে ছড়ানো ভিডিও ফুটেজে দেখা যায় মধ্য ইসরায়েলের আকাশে এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে হামলার ফলে অন্তত 4টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে একটি আশ্রয় কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্রটি সেখানে ঢুকে পড়েছে। IDF অভিযোগ করেছে ইরান ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় এই ক্লাস্টার মিউনিশন নিক্ষেপ করেছে, যার ফলে সর্বাধিক ক্ষতি হয়েছে, যা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়। হেব্রনের আকাশে হামলার সময় শিশুসহ 5 থেকে 6 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সমস্যাটি এখানে শেষ হয়নি। অনেক সাবমিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে সক্রিয় অবস্থায় থেকে যায়, যা ল্যান্ডমাইনের মতো দীর্ঘমেয়াদী প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিকভাবে ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ, কারণ এটি বেসামরিক মানুষের জন্য দীর্ঘমেয়াদী বিপদ সৃষ্টি করে। তবুও ইরান এবং ইসরায়েল উভয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধের পক্ষে নয়। ক্লাস্টার মিউনিশন প্রয়োগে বেসামরিক এলাকা, শিশু ও সাধারণ নাগরিকদের ওপর যে ক্ষতি হতে পারে তা এই আঘাতের পর আরও স্পষ্ট হয়েছে। সোমবার রাতের এই হামলা শুধু ক্ষতির ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যে সশস্ত্র সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিক সংবেদনশীলতাকে আরও জটিল করে তুলেছে। প্রতিটি বিস্ফোরণই গোটা অঞ্চলের উত্তেজনা বাড়াচ্ছে এবং ক্লাস্টার মিউনিশন ব্যবহার নতুন করে প্রশ্ন তুলেছে। সীমান্ত ও বেসামরিক জনগোষ্ঠীর ওপর সামরিক শক্তির প্রভাব কতটা নিয়ন্ত্রণযোগ্য।